এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। শিরিন ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা দিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করছি। তো সকালবেলা উঠেই আমি অনেক কাজ এরই মধ্যে কিন্তু করে নিয়েছি। তো সকালবেলাটা তো সবসময় আমার ব্যস্ততায় যায়। যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তাদেরকে কিন্তু আমি সবসময় এই কথাটাই বলি। শুধু যে আমি বলি তা না, আমরা মেয়েরা গৃহিণীরা যারা আছি সকালবেলাটা আমাদের খুব ব্যস্ততায় দিনটা যায়। যাই হোক, এরই মধ্যে কিন্তু আমি বেডগুলো গুছিয়ে নিয়েছি আর ঘরের বেশ কিছু কাজ আমি করে নিয়েছি। যাই হোক, মেয়েরা কিন্তু এরকমই হয়, ঘর গোছাতে আসলে খুবই ভালোবাসে। শুধু যে মেয়েরা তা বলবো না, মানে আমরা মেয়েরা সবাই আর কি ঘর গোছাতে আসলে খুবই ভালোবাসি। আর মেয়েদের প্রতিটা বয়সে একটা আলাদা সৌন্দর্য থাকে। একটা সময় প্রায়োরিটি ছিল নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখা, একটা সুন্দর ড্রেস, কপালে কালো টিপ, এক জোড়া কানের ঝুমকা আর হাত ভরা রেশমি চুড়ি। আর এখনকার প্রায়োরিটি হচ্ছে সংসারে কি কি কিনবো, কিভাবে সংসারটা সাজাবো, কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখলে দেখতে ভালো লাগবে। আসলে বয়সের সাথে সাথে মানুষের অনেক কিছুই চেঞ্জ হয়ে যায়। এক ছোট্ট জীবনে অনেক রং, অনেক রূপ। এরই মধ্যে কিন্তু অনেকটা সময় পার হয়ে চলে আসছি এক দু পা করে। যাই হোক, যে এই জারের মধ্যে যে ঘাসটা আমি রেখেছি, তো এই ঘাসটা আমি কিছুদিন পর পরই পানিটা পাল্টিয়ে দিয়ে ঘাসটা ভালো করে ধুয়ে দিই। কারণ কি, গাছটাতে অনেকটাই ধুলা পড়ে থাকে। আর এই গাছটাকে আমি যখন নিয়ে আসছি, মানে গাছ থেকে ডাল ভেঙে নিয়ে আসছিলাম, তো এই জারটাতে রাখাতে দেখলাম সুন্দর শিকড় হয়েছে, তো দেখতে ভালো লাগছে। আর অফ ক্যামেরায় আমি কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। আর সবসময় কিন্তু ঘর ঝাড়ু দেওয়ার পরই আমি ঘরের ফার্নিচারগুলো মুছে দিই। না হয় কি, ঘর যদি আগেই আমি ঝাড়ু দেওয়ার আগে জিনিসগুলো মুছে দিই, তারপর আবার হালকা ধুলা পড়েই থাকে। এই জন্য আমি সবসময় ঘরটা ঝাড়ু দিয়ে পরে ফার্নিচারগুলো সুন্দর করে মুছে দিই। তো আমার আপু ভাইয়ারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্টস করছে যে আপু তুমি কেন রেগুলার হচ্ছ না, তোমার ভিডিও কেন দেখতে পাচ্ছি না। যাই হোক, এতটুকু তো আমি বুঝতে পেরেছি আমার আপু ভাইয়ারা আমাকে অনেক ভালোবাসে। আর আমি নিশ্চয়ই চেষ্টা করব রেগুলার হওয়ার জন্য। যাই হোক, এরই মধ্যে আমি ঘরের সবগুলা ফার্নিচার ক্লিন করে এখন চলে আসছি কিছু বাজার, এগুলো আমি এখন গুছিয়ে নিব। তো আপনাদের ভাইয়া কালকে অফিস থেকে আসার সময় বাজারগুলো নিয়ে আসছে, তো রাত্রে আমি গোছাইনি। তো এখন ঘরটা সুন্দর করে গুছিয়ে রেখে বাজারগুলো আমি গুছিয়ে রাখছি। তো এই কাজগুলা যদি ফেলে রাখি, পরে দেখা যাবে আমারই অনেকগুলো কাজ একসাথে হয়ে যাবে। আর আমি সবসময় কিন্তু বাজার নিয়ে আসলে গুছিয়ে রাখতে আসলে আমার কাছে ভালো লাগে। আর আমি কখনোই বাজার গোছাতে আলসেমি করি না। তো বাজার গোছাতে আসলে আমার কাছে খুবই ভালো লাগে। আর তারই মধ্যে কিন্তু এখন রোজার বাজার, তো এইগুলা গোছাতে কিন্তু মনের মধ্যে অনেকটাই প্রশান্তি আসে। মাহে রমজান, আল্লাহ আমাদেরকে তৌফিক দিক যে যাতে আমরা সবগুলা রোজা করতে পারি। তো নামাজ ইবাদত করার জন্য আল্লাহ যেন আমাদের তৌফিক দেয়, আমিন। তো এরই মধ্যে কিন্তু বাজারগুলো আমি সব গুছিয়ে নিয়েছি। তো বাজার গোছানোর পর কিন্তু যেখানে যেটা থাকে, তো ওখানে তো আমাকে ওটাও রাখতে হবে। তো ওইখানে আমি ওইটা সুন্দর করে রেখে গুছিয়ে নিলাম। তো কাজের তো শেষ নেই, সারাদিন আসলে টুকিটাকি কাজ করতেই থাকি। আর সামনে যেহেতু আমাদের রোজা, তো ওটা মাথায় রেখে আরও একটু চেষ্টা করি সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখার জন্য। তো এখানে আমি কিছু চামচ রেখে দিই সব সময়ে। তো আগে ছিল না, কিছুদিন যাবতে আমি রাখি। সকালে অনেক সময় হয় কি, একটু চা বানালে বা এটা ওটা করতে ছোট্ট একটা চামচের দরকার হয়, তো এগুলো করে নিলাম। আর বাজার গোছানোর পর টেবিলটা অনেকটাই এলোমেলো হয়েছে, তো আমি অফ ক্যামেরায় রান্নারগুলো উঠিয়ে নিয়ে
সুন্দর করে ঝেড়ে দিয়েছি। তো ঝেড়ে পরিষ্কার করে রেখে এখন টেবিলটা আমি একটু ক্লিন করে নিতেছি। তো ক্লিন করে তারপরে আমি রান্নাগুলা সুন্দর করে গুছিয়ে নেব। তো ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো আজকেও আমি আপনাদের রিকোয়েস্ট করব, যারা এখনও আমার ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর ভিডিও রিলেটেড একটি হেলদি কমেন্টস করে দিবেন তখনই যখন আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি ডাইনিংটা সুন্দর করে গুছিয়ে রেখে এখন আমি চলে আসছি রান্নাঘরে। তো এরই মধ্যে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো এদিকে রান্নাটা হতে থাক আর পাশাপাশি আমি অন্য কিছু কাজও করে নেব। তো আপনাদের ভাইয়া কিন্তু এই কাঁচা বাচাটাও রাত্রে নিয়ে আসছিল। তো রাত্রে তো আমি এগুলা গুছাইনি, তো এখন আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তো শসা টমেটোর মধ্যে কিন্তু হালকা ময়লা পড়ে থাকে, তো এই ময়লাটা যাওয়ার জন্য আমি বেশ কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম। তো এখন ডলে ডলে এগুলা ধুয়ে নিচ্ছি। আসলে রান্না করতে আসলে যে শুধু রান্না করি তা না, তো রান্নার পাশাপাশি ছোটোখাটো কিছু কাজ থাকে, ওগুলো আমি গুছিয়ে নিই। যাই হোক, এগুলো এখন ধুয়ে নিলাম। কিছুক্ষণ রেখে দিলে পানিটা ঝরে গেলে তখন আমি ফ্রিজে উঠিয়ে রাখবো। আর এখন আমি রান্নাটা প্রায় আমার হয়ে আসছে। তো এক চুলা কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর এই টমেটো ভর্তা বলেন বা বাগার বলেন আমাদের দেশের ভাষায়, তো বেশি করে রসুন দিয়ে বাগার দিয়ে দিয়েছি আর সাথে কিছুটা চিনি দিয়েছি। তো চিনিটা দিলে আমার ছেলে আসলে খুবই পছন্দ করে, তো ওর কাছে খেতে খুব ভালো লাগে। তো সবসময় আমি তাই করি। আর এদিকে আমি মাছটাও রান্না করে নিলাম টমেটো দিয়ে। যাই হোক, তো আমি এখন মুড়িগুলা চেলে নিব। তো সবসময় বাজার থেকে মুড়ি নিয়ে আসলে এইভাবে আমি চেলে নিই। তো অনেক সময় মনে হয় কি হালকা ময়লা বা আসলে বালি না, এটা মানে মুড়িরই কেমন একটা হালকা ময়লা পড়ে থাকে। তো এটা সবসময় চেলে নিলে আসলে ভালো হয়। তো সবসময় বাজার থেকে মুড়ি নিয়ে আসলে এইভাবে আমি চেলে নিই, চেলে বক্সে ভরে নিই। এটা আসলে আমার কাছে ভালো লাগে। তো আপু ভাইয়ারা আমার ভিডিওগুলো আপনারা দেখেন, আমি অবশ্যই জানি আমাকে অনেক ভালোবাসেন আপনারা, কিন্তু আমার ভিডিওটা দেখার পর ছোট্ট একটা কমেন্টস আর একটা লাইক দিতে আপনারা ভুলে যান। কিন্তু আমি কিন্তু চাইতে ভুলি না, আমি কিন্তু প্রতিটা ব্লগেই আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি, আমাকে ছোট্ট একটা কমেন্টস আর একটা লাইক দিয়ে দিবেন। আর এই ধরনের লাইফস্টাইল ব্লগ যদি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি আর গরম পানি করে মাংসের মধ্যে ঝোলটা দিয়ে দিলাম। তো এদিকে মাংসটা হতে থাক, মানে রান্নাটা প্রায় হয়ে গেছে বলতে গেলে। তো এখন আমি আরও কিছু কাজ আছে, ওগুলি গুছিয়ে নিব। সকালে নাস্তা খাওয়ার পর প্লেট গ্লাসগুলো আমি ধুয়ে রেখেছিলাম, ওগুলার অনেক কাজের চাপে ওগুলার গোছানো হয়নি। তো এগুলো এখন গুছিয়ে নিব। আসলে সময়টা এইভাবেই চলে যায়, সংসারে টুকিটাকি কাজ করতে গেলে সময়টা যে কখন চলে যায় আসলে বলতেই পারি না। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।